ডিম আলুর চপ খেতে কিন্তু অনেক ভালো লাগে। অনেকে অনেকভাবে ডিম আলুর চপ তৈরি করে। তো আমি আজকে আমার পছন্দ মতো তৈরি করেছি, আপনাদের সাথে শেয়ার করব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে তৈরি করেছি ডিম আলু চপ। প্রথমে আমি একটা বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে এখানে 3 চামচের মতো আমি বেসন নিয়ে নিব। কম বেশ যতটুকু তৈরি করব ওই পরিমাণে আমি বেসন তৈরি করব। দিয়ে দিব এখন স্বাদ মতো লবণ। দিয়ে দিব আমি হলুদের গুঁড়ো হাফ টি স্পুনের মতো, সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো। এখন আমি ভালোভাবে মিক্সড করে নিব। এখন দিয়ে দিব হাফ টি স্পুনের থেকে একটু কম বেকিং সোডা বা খাবার সোডাও ব্যবহার করতে পারেন। এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করব। তবে পানিটা একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প দিয়ে ডোটা তৈরি করতে হবে। একসাথে পানি ব্যবহার করা যাবে না, কারণ যদি পানি বেশি পড়ে যায় তাহলে ডোটা একবার পাতলা হয়ে যাবে। তাই অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে হাতের সাহায্যেও ডোটা মেখে নিতে পারেন। আমি আবার আরও একটু পানি দিয়ে দিলাম। এখন ভালোভাবে স্মুথভাবে একটা ডো তৈরি করে নিব। তো আমার ডোটা প্রায় তৈরি হয়ে গেল। দেখুন কতটুকু ঘনত্ব হয়েছে। কিভাবে বুঝবেন যে পারফেক্টভাবে হয়েছে? এখানে একটা আঙ্গুল দিয়ে দেখবেন, আঙ্গুলের মধ্যে লেগে যাবে। হাতটা দিয়ে একটা আঙ্গুল যখন চুবাবেন তখন দেখে হাতের মধ্যে লেগে যাবে, ও তখন বুঝবেন যে ডোটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি তৈরি করে নিব। এখানে আমি আলুটা সিদ্ধ করে ম্যাশ করে রেখেছি। তো সিদ্ধ করাটা আর দেখালাম না, অফ স্ক্রিনে সিদ্ধ করে নিয়েছি। এখন দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। আপনারা চাইলে এখানে বেরেস্তাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিব এখানে মরিচ, কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো জিরের গুঁড়ো। এখন ভালোভাবে আমি মেখে নিব হাতের সাহায্যে। পুরোটা ভালোভাবে মিক্সড হয়ে গেলে আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিমটা সিদ্ধ করে আমি 4 ভাগে ভাগ করে কেটে রেখেছি। তো আমার আলুটা অনেকটাই মাখা শেষ। এখন আমি একটা চপ তৈরি করে নিব, আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি তৈরি করেছি। আপনারা চাইলে 2 হাত ব্যবহার করতে পারেন। তো আমি 1 হাতেই তৈরি করেছি। এভাবে মাঝখানে একটু খালি করে এই মাঝখানে ডিমের 1 ভাগ এখানে দিয়ে আমি আবার উপরে আলু দিয়ে ভালোভাবে আবার চেপে চেপে একটা চপ তৈরি করে নিব। আমি 1 হাতে তৈরি করেছি, তাই একটু সময় লাগছে তৈরি করতে। আর আপনারা চাইলে 2 হাত ব্যবহার করতে পারেন। আরও একটা আলুর চপের মতো তৈরি করে উপরে দিয়ে এইভাবে হাতের সাহায্যে সুন্দরভাবে তৈরি করে নিব। তো আমার একটা তৈরি হয়ে গেল। এখন আমি আরেকটা তৈরি করে দেখাবো। এইভাবে একটু লম্বা করে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে নিলাম। মাঝখানে একটু খালি করে যে ডিমের অংশটা আছে মাঝখানে দিয়ে উপরে আরেকটু আলু দিয়ে সুন্দর করে একটা চপ তৈরি করে নিলাম। আবারও একটা দেখিয়ে দিলাম। তো আমার আরেকটা তৈরি হয়ে গেল। 2 হাতে ব্যবহার করলে একটু সহজ হয়, দ্রুতভাবে তৈরি করা হয়। তো আমি 1 হাতে তৈরি করেছি। তো আমার সবগুলো তৈরি হয়ে গেল। এখন আমি চুলায় চলে যাব। আমি এখানে বেসনটা প্রায় 10 মিনিটের মতো রেস্টে রেখেছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম।
কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে বেসনের মধ্যে এক এক করে চুবিয়ে ভেজে নিব। তো আমার প্রায় তেলটা গরম হয়ে আসছে, এখন আমি দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে দিতে হবে, নয়তো বা ভালোভাবে ফুলবে না। তো আমার তেলটা ভালোভাবে গরম হয়েছে, তাই দেওয়ার সাথে সাথে একটু উল্টিয়ে পাল্টিয়ে নামিয়ে নিব। এখানে ভিতরে বেশি হওয়া লাগবে না, শুধু উপরে ভালোভাবে একটু মচমচে হয়ে গেলে আর ব্রাউন কালার হয়ে গেলে আমি ভেজে নামিয়ে নিব। এখন আমি উল্টিয়ে দিব। উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ব্রাউন কালার হয়ে মচমচে করে নামিয়ে নিব। নামিয়ে গরম গরম সস দিয়ে খেতে খুবই মজার একটা রেসিপি। তো আমার প্রায় ব্রাউন কালার হয়ে গেল, এখন আমি নিয়ে নিব। দেখুন কালারটা কি সুন্দর আসছে। এখন নামিয়ে গরম গরম ইফতারিতে পরিবেশন করব। তো হয়ে গেল আমার মজাদার রেসিপি ডিমের আলুর চপ। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।